সম্মানিত মুসলিম তাওহীদি জনতা, আমরা সকলেই আজকে সকলে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের সকলের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে, আর এটাই ঈমানের দাবি। যদি মুসলিম বিশ্বের মুসলমান, বিশেষ করে ফিলিস্তিন মুসলমান, আমরা সকলেই জানি আজকে নির্মমভাবে যাদেরকে হত্যা করা হচ্ছে, বিশেষ করে অন্যায়ভাবে জুলুম করা হচ্ছে, আর আমরা মুসলিম হিসাবে আমাদের দিলে রক্তক্ষরণ হবে না, দিল কাঁদবে না, দিল নরম হবে না। এটা মুসলমান হিসাবে আমাদের এটা আমাদের দাবি নয়। এজন্য আমরা সকলে জানি সারা বিশ্বের মুসলমান জেগেছে। বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদের উপর যেভাবে অত্যাচার, অন্যায়, হত্যা, বিভিন্ন ভাবে জুলুম করতেছে, এটা সারা বিশ্বের কোনো মুসলমান সহ্য করতেছে না। আর সহ্য করবে কিভাবে? কারণ একজন মুসলমানের ব্যথা হইলে আরেকজন মুসলমান ব্যথা হবে। বিশেষ করে আমি আজকে আপনাদের সামনেই একটা বিষয় বলতে চাই। এক ফিলিস্তিনি বোন গাজা থেকে লিখেছেন, আমরা আর তোমাদেরকে বিরক্ত করব না, আমাদের সময় কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে, তবে তোমাদেরকে বলতেছি যারা আমাদের বিপদের সময় নীরব ছিল তাদেরকে আল্লাহর কাছে আমরা তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দায়ী হব, অর্থাৎ তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এক ফিলিস্তিনি শায়েখ বলেছিলেন যে আমি আমার সন্তানকে এই মাত্র দাফন করে আসছি, আমার সন্তানের দেহ ছিল কিন্তু কল্লা ছিল না, তবে মাথা ছিল না। এজন্য আমার মুসলমান ভাইরা, বিশেষ করে বড়রা তাওহীদি জনতা, আপনার বিশেষ করে আপনার বড়রা সমস্ত ব্যবসায়ীরা, হ্যাঁ ব্যবসা করুন ভালো, কিন্তু এমন কোন পণ্য রাখবেন না যে ইহুদিদের ইসরায়েলি পণ্য আজকে মানে বিক্রি করে সারা বিশ্বে বিক্রি করে তাদের লাভজনক হয়ে এই লাভ দিয়ে মুসলমানদের উপর গুলি নির্যাতন করতেছেন। এজন্য আমরা সতর্ক হই। আর বিশেষ করে আমাদের মুসলমানদের প্রত্যেকের দাবি, ঈমানের দাবি, যেই মুসলমান রিক্সা চালাক, চাই ভ্যান চালাক, চাই যেই যত নিম্ন হোক আর উপরতর মুসলমান হোক, আমাদের প্রত্যেকের ঈমানের দাবি আজকে নামাজরত অবস্থায় গুলি করতেছে, সেজদা অবস্থায়, সাহারি খাওয়া অবস্থায়, ইফতারি খাওয়া অবস্থায় বোমা করতেছে। আমরা সকলে একদিন সিন দেখছি, হয়তো এই যে আপনার বোমা চালাইলে বোমার সাথে মানুষ, আর এখন বর্তমানের মানুষ স্পষ্ট দেখছে হাই কিভাবে মারতেছে। এজন্য এখনো ঘুমানোর সময় নয়। যেই বাইতুল মুকাদ্দাস অর্থাৎ মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, যেটা আমাদের জন্য প্রথম কিবলা, আজকে কিবলাকে কত ভাবে বিশেষ করে আমাদের মুসলমানদের মানে দিলে আজকে মুসলমানদের অনেক ব্যথিত। এজন্য আসেন সবাই এক হই, আমরা এক হই, আমরা ইসরায়েলি পণ্যকে বন্ধ করি, আর মুসলিম ফিলিস্তিনদের জন্য দোয়া করি। আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুন।